আজ আমরা কথা বলবো শার্লট ব্রন্টির সেই বিখ্যাত উপন্যাস জেন এয়ার নিয়ে। এটা আসলে এমন এক অনাথ মেয়ের গল্প যে সমাজের হাজারটা বাধা ডিঙিয়ে নিজের ভালোবাসা আর স্বাধীনতা খুঁজে নিতে চেয়েছিল। চলুন তার সেই অসাধারণ জার্নিটা কাছ থেকে দেখা যাক। আপনি কি মনে করেন আমি গরিব আর সাদামাটা বলে আমার কোনো আত্মা নেই, কোনো মন নেই? তাহলে আপনি ভুল করছেন। ভাবা যায় কি অসাধারণ একটা লাইন! এই একটা কথাই যেন যে নায়ারের পুরো চরিত্রটাকে আমাদের সামনে তুলে ধরে। মানে সে কতটা দৃঢ়, আবেগপ্রবণ আর হ্যাঁ, একটু বিদ্রোহীও বটে। তো এই যে এত দৃঢ় একটা চরিত্র, তার শুরুটা কেমন ছিল? সত্যি বলতে জেনের জীবনের শুরুটা ছিল ভীষণ কষ্টের, একাকিত্বে ভরা। আসলে একজন অনাথ হিসাবে একটু আশ্রয়ের জন্য, একটু ভালোবাসার জন্য তার যে আকুতি, সেটাই যেন তার পুরো ছোটবেলাটাকে তাড়া করে ফিরেছে। গ্যাটস্যাড হলে তার জীবনটা ছিল বলতে গেলে একটা দুঃস্বপ্নের মতো। তার যারা একমাত্র আপনজন, মানে তার মামি আর কাজিনরা, তারা ভালোবাসার বদলে তাকে দিত শুধুই অত্যাচার আর অবহেলা। আর এই সব কিছুর সবচেয়ে ভয়ঙ্কর রূপটা ছিল সেই রেড রুমের শাস্তি। ভাবুন তো একবার, একটা ছোট্ট মেয়েকে একা একটা ঘরে আটকে রাখা হয়েছে, আর সে ভরে বিশ্বাস করতে শুরু করেছে যে সেখানে তার মৃত মামার ভূত আছে। কি ভয়াবহ একটা পরিস্থিতি! তো গেটসেটের এই অত্যাচার থেকে মুক্তি মিলল বটে, কিন্তু জেনকে পাঠানো হলো আরও কঠিন একটা জায়গায়, লোড স্কুলে। এটা ছিল একটা চ্যারিটি স্কুল, আর এর নিয়মকানুন ছিল সাংঘাতিক করা। আর ঠিক এখানেই একটা বড় ট্র্যাজেডি ঘটে। স্কুলে টাইফাসের প্রাদুর্ভাব হয়, আর জেন তার একমাত্র বন্ধু হেলেনকে হারায়। এই ঘটনাটা তার একলা জীবনে এতটাই গভীর দাগ কেটে যায়, যা সে কোনো দিনও ভুলতে পারেনি। আচ্ছা, লোডের সেই কঠিন দিনগুলো পার করে জেন কিন্তু ভেঙে পড়েনি, বরং সে ঠিক করল এবার নিজের পায়ে দাঁড়াবে। আর এই স্বাধীনতার খোঁজই তাকে নিয়ে এলো এক নতুন আর বেশ রহস্যময় একটা জায়গায়, যার নাম থর্নফিল্ড হল। থর্নফিল্ডে জেন একটা কাজ পায় গভর্নেস হিসেবে। মানে সে একটি ছোট ফরাসি মেয়ে অ্যাডেলকে পড়াবে। আর এই কাজটা ছিল তার জন্য শুধু একটা চাকরি না, এটা ছিল তার মুক্তির পথ। জীবনে প্রথমবারের মতো সে নিজের পরিচয়ে বাঁচতে শিখছিল। আর হ্যাঁ, এখানেই তার দেখা হয় বাড়ির সেই অদ্ভুত রহস্যময় মালিক মিস্টার রচেস্টারের সাথে। কিন্তু বাইরে থেকে থর্নফিল্ডকে যতটা শান্ত মনে হতো, ভেতরে ভেতরে ততটাই যেন রহস্য ঘনীভূত হচ্ছিল। প্রায়ই মাঝে মধ্যেই তিনতলার একটা বন্ধ ঘর থেকে কেমন একটা অদ্ভুত গা ছমছমে হাসির শব্দ ভেসে আসত। জেনকে অবশ্য বলা হতো ও কিছু না, ওটা গ্রেসপুল নামে এক সার্ভেন্টের কাণ্ড। আর এই রহস্যটা আরও জমে ওঠে যখন একদিন রাতে হঠাৎ করে মিস্টার রচেস্টারের শোবার ঘরে আগুন লেগে যায়। আর কে বাঁচায় থাকে? আমাদের জেন। এই ঘটনাটা স্বাভাবিকভাবেই তাদের দুজনকে অনেক কাছাকাছি নিয়ে আসে, কিন্তু একই সাথে বাড়ির ভেতরে সেই অশুভ ছায়াটাও যেন আরও বড় হতে শুরু করে। ব্যাপারটা দেখুন, একদিকে বাড়ির ভেতরে এত রহস্য, অন্যদিকে ব্লাঞ্চ ইন গ্রামের মতো একজন সুন্দরী ধনী প্রতিদ্বন্দ্বী, সব কিছুই ছিল জেনের বিরুদ্ধে। কিন্তু সবাইকে একেবারে চমকে দিয়ে রচেস্টার শেষ পর্যন্ত জেনকেই প্রপোজ করে বসেন। তিনি বলেন, আমি তোমাকে আমার মন, আমার হাত আর আমার সব কিছুর অংশীদার করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে, জেন? তো জেন তো ভাবল যাক, অবশেষে সে তার জীবনের ভালোবাসা খুঁজে পেল। কিন্তু সে জানত না তাদের বিয়ের আসরেই এমন এক সঙ্গীরা সত্যি অপেক্ষা করছে, যা নিমেষের মধ্যে সবকিছু ওলটপালট করে দেবে। ভাবুন সেই দৃশ্যটা। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে, ঠিক তখনই সবার মাঝখান থেকে একজন আপত্তি জানায়। একজন আইনজীবী এগিয়ে আসেন আর এমন একটা দাবি করেন যে উপস্থিত সবাই একেবারে স্তব্ধ হয়ে যায়। বলাই বাহুল্য, বিয়েটা ওখানেই থামাতে হয়। আর তারপরই সেই ভয়ঙ্কর সত্যিটা সামনে আসে। জানা যায় মিস্টার রচেস্টার ইতিমধ্যেই বিবাহিত। হ্যাঁ, তার স্ত্রীর নাম বার্থা মেসন, যিনি মানসিকভাবে অসুস্থ। আর তাকেই এতদিন থর্নফিল্ডের সেই তিনতলার বন্ধ ঘরে তালা দিয়ে রাখা হয়েছিল। তার মানে ওই যে অদ্ভুত হাসির শব্দ, ওটা ছিল বার্থারই। এই সত্যিটা জানার পর জেনের পৃথিবীটাই যেন দুমড়ে মুচড়ে যায়। কিন্তু সে তার নীতির সাথে কোনো আপোষ করেনি। মন ভেঙে গেলেও সে থর্নফিল্ড ছেড়ে পালিয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় তার জীবনের আরেকটা পর্ব, কষ্টের কিন্তু আত্মনির্ভরশীল হয়ে ওঠার এক নতুন লড়াই। একেবারে নিঃস্ব অবস্থায় প্রায় না খেতে পেয়ে মারা যাওয়ার জোগাড় হয়েছিল জেনের। সেই সময় তাকে আশ্রয় দেয় রিভার্স পরিবার। কিন্তু দেখুন ভাগ্য কিভাবে খেলা দেখায়। জেন পরে জানতে পারে এই রিভার্স পরিবার আসলে তার নিজেরই কাজিন, যাদের কথা সে কোনোদিন জানতই না। শুধু তাই নয়, সে তার কাকার কাছ থেকে বিশাল এক সম্পত্তির মালিকানা পায়। আর এই প্রথমবার জেন আর্থিকভাবে পুরোপুরি স্বাধীন একজন নারী হয়ে ওঠে। তো এখন জেনের কাছে টাকা আছে, স্বাধীনতা আছে, কিন্তু তার সামনে এসে দাঁড়ায় জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত।
তার কাজিন সেন্ট জন তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু এটা কোনো ভালোবাসার বিয়ে নয়, এটা হলো কর্তব্যের বিয়ে, একজন মিশনারি স্ত্রী হয়ে ভারতে যাওয়ার প্রস্তাব। আর অন্যদিকে তার মন তো পড়ে আছে রচেস্টারের কাছে, কিন্তু তার কাছে ফিরে যাওয়া মানে নিজের নীতির সাথে আপোষ করা। কি করবে সে? শেষ পর্যন্ত জেন তার মনের কথাই শোনার সিদ্ধান্ত নেয়। সে রচেস্টারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এবারের ফেরাটা আগের মতো নয়। এবার সে কোনো অসহায় নির্ভরশীল প্রেমিকা হিসেবে ফিরছে না। সে ফিরছে একজন স্বাধীন, আর্থিকভাবে স্বাবলম্বী নারী হিসেবে, যে নিজের শর্তে ভালোবাসবে। কিন্তু ফিরে এসে জেন যা দেখল তা এক কথায় ভয়ঙ্কর। থর্নফিল্ড হল পুড়ে ছাই হয়ে গেছে। আসলে জেন চলে যাওয়ার পর বার্থা পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয় আর ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর সেই আগুনে বাড়ির অন্যদের বাঁচাতে গিয়ে মিস্টার রচেস্টার তার চোখের দৃষ্টি হারিয়েছেন আর গুরুত্বভাবে আহত হয়েছেন। জেন যখন রচেস্টারকে খুঁজে পেল তখন তিনি একজন পুরোপুরি ভেঙে পড়া অসহায় মানুষ, কিন্তু জেন এবার তার পাশে দাঁড়ালো সমানে সমান হয়ে। এটা কোনো করুণা ছিল না, ছিল নিখাদ ভালোবাসা। সে তাকে বলল, আমি ফিরে এসেছি, আমি তোমার সঙ্গী হব, তোমার নার্স হব, তোমার চোখ হব, আমি তোমাকে আর কোনোদিনও ছেড়ে যাব না। তাহলে জেন আর রচেস্টারের এই যে আবার একসাথে হওয়া, এটা কি শুধুই একটা প্রেমের গল্পের হ্যাপি এন্ডিং, নাকি এর চেয়েও বেশি কিছু? এটা কি আসলে এক নারীর সারা জীবনের লড়াইয়ের চূড়ান্ত জয়, যেখানে সে শেষ পর্যন্ত কারো ওপর নির্ভর করে নয়, বরং সত্যিকারের সমতার ভিত্তিতে নিজের ভালোবাসা খুঁজে পেয়েছিল? এই প্রশ্নটাই বোধহয় জেন আয়ারকে আজও এতখানি প্রাসঙ্গিক আর শক্তিশালী করে রেখেছে।